দরকারের সময় একটা টোটো পাওয়া যায় না, জানো তো। দরজা থেকে ভাবলাম একটা টোটো নিয়ে কি যাব মোড়ের মাথায় বাস স্ট্যান্ডে, কিন্তু না, কোনো রকমে একটা টোটো পাওয়া যাচ্ছে না। কখন থেকে ছেলেগুলো দেখছে টোটোর জন্য অপেক্ষা করছি, ভাবলাম না চলো এবার হাঁটি হাঁটি করে যাই। বেশ কিছু দূর আসার পর তারপর টোটোটা পেয়েছি, মানে ওই আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পেরিয়ে তারপর টোটো একটা দেখতে পেয়েছি। যাই হোক, যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। আজ মনসা পুজোর পান্না, আর আজকে বিশেষ করে হচ্ছে মাংস খাওয়ার পরব। যাই হোক, এখন ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। বর মর্নিং শিফটে ডিউটি গেছে, তো সেই জন্য আর কি আমি, তিথি, শুভ তো চলে গেল কলেজ। মোড় থেকে ও বাস নিয়ে নিয়েছে, বাসে করে চলে গেল। আমি এই যে অটোতে আবার উঠে পড়েছি, তো এখন অটো করে যাচ্ছি। তারপর আবার অটো চেঞ্জ করে আবার এখানে একটা অটোতে চেপে গেছি। রাস্তা তো একটুই, কিন্তু বাসে বা অটোতে এলে 2-3টে চেঞ্জ করতে হবে ঘর থেকে। আর যদি বাইকে আসি তাহলে তো খুবই ভালো, কিন্তু কি আর করা যাবে, বরের যেহেতু ডিউটি, তার জন্য আর বাইকে আসা হলো না। এখন যাচ্ছি। আর দেখো এদিকে রাস্তাটাতে দেখছি বেশ কিন্তু ফাঁকা ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা বলতে বৃষ্টি পড়েনি। সকাল থেকে ভাবছিলাম একটু, দুদিন থেকে তো বৃষ্টি পড়ছে, ভাবছিলাম যে বৃষ্টি পড়বে নাকি। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই হয়েছে, বৃষ্টি এতটা পড়েনি। সকাল থেকে একটু একটু পড়ছিল আমাদের ওইদিকে, তবে এখন দেখছি বেশ এদিকটা কিন্তু পরিষ্কার, একটু রৌদ্র দেখা দিই। আজকে তো অনেকের বাড়িতে হচ্ছে পাঠা পড়ে, আর যাদের পড়ে না তারা হচ্ছে মাংস দোকান থেকে মাংস কিনে নেয়। তো দেখছি রাস্তাতে বেরোতে বেরোতে মাংস দোকানগুলো কিন্তু প্রচুর পরিমাণে লাইন, প্রচুর ভিড়। বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে। জল, মিষ্টি, ঘুগনি, মুড়ি সবটাই খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে গরম গরম কষা মাংস নিয়ে বসেছি বাইরেটাতে। এখানে বাইরে বসে বসে বললাম মাংসটা খাই। আমার মেয়ে তো জানোই যে খাসির মাংস খেতে চায় না, পাঁঠার মাংস খেতে চায় না। বেশ কিছুবার বাড়িতে বা বিয়ে বাড়িতে ওকে চিকেন বলে বলে দিয়েছি, মানে চিকেন বলে ওই যে খাসির মাংসটাকে ওকে খাইয়েছি আর কি। পাঁঠার মাংস বলো, খাসির মাংস বলো, কিন্তু ও গন্ধতে বুঝতে পেরে গেছে, তাই খেতে চায় না। এবার জানি না কেন খেতে চায় না, তো আমি খুব একটা জোর করি না। তবে আজকে এখন কষা মাংসটা দেখেও নিজে থেকে বলছে যে খাবে আর কি। তো ওই যে 2 পিস মতো খেলো আর কি, খুব বেশি না, 2 পিস ওকে খাইয়ে দিলাম। যাই হোক, খেলো, একটুখানি ভালো লাগলো। আমার ছেলেমেয়েরা একটু বেছে বেছে খায়, মেয়ে তো খায় না, আর শুভ খুব বেছে বেছে খায়। আর আমি আসার আগে বোনের এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, শুধুমাত্র মাংসটা বাকি ছিল। যেহেতু ওটা বানাবানির একটা ব্যাপার রয়েছে, ওটা হয়নি, তার জন্যই সবশেষে এই যে মাংসটা হচ্ছে হয়ে গেছে রান্না। এটা কড়াইয়ে বসানো রয়েছে গ্যাসের মধ্যে। আর মাংসটা জানো তো প্রচুর পরিমাণে তেল চর্বি ছিল আর কি, তাই প্রচণ্ড মানে তেল তেল লাগছে। তো ওই জন্য গ্যাসের মধ্যে বসানো রয়েছে, কারণ ঠান্ডা হয়ে গেলে তো জানোই চর্বিগুলো একদম বসে যাবে। আর তার সাথে এদিকে রান্না হয়েছে আলু টমেটো পোস্ত, আর হয়েছে ভেন্ডি ভাজা। কষা মাংস যেহেতু খাওয়া হয়েছে, তাই ভাত খাওয়ার এখনও কোনোরকম কোনো কারো ইচ্ছা নেই। যাই হোক, পরে একটু করে সবাই খেয়েছিলাম। আর তারপরে একটুখানি রেস্ট করার পর এখন বিকালবেলা ওই 5টা সাড়ে 5টা মতো বাজে, এখন চলে এসেছি বোনের পার্লারে। কারণ আমার মেয়ে চুল কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। আজ কতদিন থেকে যে বলছে মা চুলটা কাটবো, আমার বাড়ি যখন যাবো তখনই কাটবো। মানে বোনের কাছে যেহেতু কাটা হয়, তাই বললাম যখন যাবো তখনই কাটবো। দেখো চুলটা তো বেশ অনেকটা লম্বা হয়েছিল, আমার একটু খারাপই লাগে, করবো চুলটা না কাটালেও নয়। ভীষণ বিরক্ত করছে, ভীষণ জট পেকে যাচ্ছে, খুব বিরক্ত করে স্কুল যাওয়ার সময়, চুল বাঁধার সময়। তারপর চুল তো সবসময় বেঁধে থাকে না, ওই যেটুকু স্কুল যায় তখনই বেঁধে থাকে। দেখো কতটা লম্বা হয়েছিল চুলটা, আর একদম হচ্ছে আমি যেটুকু বললাম তার থেকে আমার মেয়ে বলছে আরো ছোট করে দাও। আমি একটুকু বলেছিলাম একটু বড় রাখতে, কিন্তু আমার মেয়ে বলছে না আরো ছোট করে দাও। দিয়ে ওই যে ওর মাসি বলছে ঠিক আছে তোকে ছোটই করে দিচ্ছি। দেখো অনেকটাই ছোট করে দিয়েছে চুলটা। এবার হয়তো দুটো ঝুঁটি বাঁধাও যাবে না, মানে ছেড়ে যাবে পেছনের চুলগুলো। তা আমি বলছিলাম যাতে দুটো ঝুঁটি বাঁধা যায়, সবগুলো ধরে সেরকমটা রাখতে। কিছু আর করার নেই, আমার মেয়ে চুল রাখতে চাইছে না, ভীষণ বিরক্ত করছে জটের জন্য। নিজে তো পারেই না, কিছু যত্ন আমাকে নিতে হয়, তার সাথে উকুনও হয়ে গেছিলো। যাই হোক উকুনের শ্যাম্পুটা দিয়েছি। এখন আর উকুন নেই ঠিকই, তবে নিজের চুলের যত্ন নিজে না করতে পারলে চুল এখন রেখে কোনো লাভ নেই। তো তাই ভাবলাম যে না থাক, এখন ছোট চুলই থাক, একটু বড় হোক, সাথে সাথে হচ্ছে চুলের যত্ন করতে শিখলে তখন নিজে আর কি চুল রাখতে পারে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধু হলে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি।